রাধে রাধে, শুভ সন্ধ্যা। হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি আমার সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমরা এখন মেলায় যাচ্ছি, একটা মেলা শেষ করে আরেকটা মেলা যাচ্ছি। বিশাল বড় ব্যারাকপুরের আন্ডারে পালতাতে খুব সুন্দর একটা মেলার আয়োজন করেছে। শীত মানে খুব সুন্দর সুন্দর মেলা। চলুন আমিও তোমাদের মেলাতে ঘোরাতে নিয়ে যাই এবং আমরাও মেলাটা ঘুরবো। মেলা মানে খাওয়া দাওয়া, আনন্দ, গান, নাচ, অনুষ্ঠান নিয়েই মেলা শুরু। এই দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি পলতা উৎসব মেলার গেটের সামনে। ভিতরে নাচ গান হচ্ছে। চলুন ভিতরে গিয়ে আস্তে আস্তে করে নাচের অনুষ্ঠান হচ্ছে। ছোট ছোট বাচ্চারা নাচছে, তার আনন্দ উপভোগ করি। সাথে সাথে খুব সুন্দর সুন্দর খাওয়া দাওয়া। এখন এখানে সবাই নাচছে। যে গান আছে না, নাচো নাচো রামচরণের সাউথের মুভির গান, ওই গানটার নাচ হচ্ছে। গান তো দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু কি করব বলো, কপাল খারাপ। তোমরা এইভাবেই নাচটা দেখতে হবে। স্পেশাল এই পলতা উৎসব, কিন্তু নৃত্যগাথার সাথে আমার একটু অ্যাটাচমেন্টটা বেশি। কারণ বিভিন্ন সময় ওদেরকে যখন বলি যে অঙ্কিতা, সকালে বলছি যে বিকালে ওখানে শো করতে যেতে হবে, ওরা কিন্তু অল টাইম রেডি, এভরি টাইম রেডি। কখনো বাগনান, কখনো সন্দেশখালী, কখনো ধরুন নদীয়ার কোনো প্রান্তিক অঞ্চলে। আর এতগুলো ফুটফুটে মুখ, তার মধ্যে একজন আছে যে একেবারে আমাদের পলতা উৎসবের সবচেয়ে কাছে থাকে। এই যে সাদা বাড়িটা, আমার প্রিয় বুড়োদা অ্যান্ড শ্রীময়ী বৌদি, তার মেয়ে সন্ডুশ্রী মাঝখানে দাঁড়িয়ে আছে। বৌদি সম্পর্কে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে এলইডি চলছে না, লাইভ চলছে, তার নেট কানেকশনের প্রয়োজন। গত বছরও বৌদি অ্যারেঞ্জ করে দিয়েছে। এবছর বৌদির মানসিক পরিস্থিতি খুব একটা ভালো ছিল না, বাড়িতে একদিন হাসপাতালে ভর্তি। তারপর আমি যখন ফোন করলাম সেই দিন, বলে কৃষ্ণ হয়ে যাবে, কৃষ্ণ হয়ে যাবে। এই যে বিপ্লব কাকুকে বলবো যে অঙ্কিতার হাতে শাহরুখ পৌঁছে দেওয়ার জন্য, নৃত্যগাথা ক্রিয়েটিভ ডান্স গ্রুপের শাহরুখ, একবার জোরে হাততালি হবে সকলে মিলে। থ্যাংক ইউ। ওরা কিন্তু ওয়েস্টার্ন, ইস্টার্ন, ক্লাসিক্যাল সব কিছুকে মিক্সিং করেছে। কমপ্লিট একটা প্যাকেজ ওরা উপহার দিয়েছে। এরপর শৃঙ্গিনী ডান্স একাডেমিকে মঞ্চে ডাকবো। মেলা মানে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া মানে ফুচকা। মেয়েরা তো ফুচকা দেখলেই জিভে জল আসে। দুই মেয়ে বললো মা ফুচকা খাবো। ওই মেলাতেও ফুচকা খেয়েছে, বলে সব মেলাতে ফুচকা টেস্ট করব। চলো ভাই একটু ফুচকা টেস্ট করে রে। আর অনেক কিছু দোকান বসছে, আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দোকানগুলো দেখিয়ে দিচ্ছি, কারণ আমি তো ফুচকা খাবো না, তাই আমি একটু ঘুরে ঘুরে সুন্দর করে ভিডিও করে নিচ্ছি। আর এই ফুচকা দাদারও ভিডিও একটু করে নিলাম। কারা কারা এই মেলাতে এসেছো পলতার উৎসবে কমেন্ট করে অবশ্যই জানাবে, বা ব্যারাকপুরের মেলাতে কে গেছো। যারা মেলা দর্শন করনি তারা কিন্তু গিয়ে ভিজিট করতে পারো। এখানে আবার বড় মেয়েদের নৃত্য পরিবেশন শুরু হয়ে গেছে। ঘুমোর শুরু হয়েছে। চলি চলি কাহা চলি রে গানটা খুব সুন্দরভাবে নাচ করছে, দারুণ হয়েছে। গানের সাথে সাথে নাচটা কিন্তু অতীব সুন্দর হয়েছে। তোমরাও তাহলে নাচটা একটু দেখে নাও, ভালো লাগবে যারা নাচ খুব ভালোবাসে। এটা হচ্ছে ঢোল বাজে, আমাদের রণবীর সিং আর দীপিকা পাদুকোনের যে ঢোল বাজে সংটা, ফেমাস সং, সেই গানে ডান্স হচ্ছে।
এরপরে মেলাতে যেই পাওভাজি দেখতে পেয়েছি, পাওভাজি দেখেই বলছি আমি খাবো, জিভের জল চলে এসে। যখন বোম্বেতে থাকতো প্রচুর খেত, দেখার সাথে সাথে বলে পাওভাজিতে অর্ডার দিয়ে দিই। সম্পাদক দীপঙ্কর ধর অনুগ্রহ করে একটু মঞ্চে আসবেন। সম্পাদক দীপঙ্কর ধর, নৃত্য শিক্ষিকা সুস্মিতা, তাকে আমরা মঞ্চে পেয়েছি। আমরা ছোট্ট সম্মাননা জ্ঞাপন করবো আমাদের পলতা উৎসবের পক্ষ থেকে। প্রস্তুত থাকতে অনুরোধ করব সিঞ্জন নৃত্যশিল্পীদের আমাদের মঞ্চের ডান দিকে। দেখো সেই বোম্বের ফেমাস পাওভাজি নিয়ে আমার 2 মেয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে বসে পড়েছে। পাওভাজি দেখলেই মুখে জল আসে, এত ভালোবাসতো। যখন বোম্বেতে থাকতাম না, প্রচুর পাওভাজি খেত। ওখানে তো প্রচুর দাম কম, কিন্তু এখানে অনেক দাম। মেলায় আসলে পার্স তোমার খালি হবে, পকেট খালি হবে, কারণ এত টেস্টি টেস্টি খাবার দাবার আর কেনাকাটা করতে গেলে পকেট হবে খালি। আর মেলা আসার জন্য বড়মশাই দিয়েছে মাত্র 120 টাকা। বাচ্চাদের কি খাওয়াবো? মানে দিস ইজ পলতা উৎসব। ওরা ছোট থেকে বড় 8 থেকে 80 সবাই অপেক্ষা করে থাকে যে এই উৎসবের মঞ্চে আমরা থাকবো। যদি দিদিমণি পলতা উৎসবের জন্য কাউকে না সিলেক্ট করে বা মাস্টার মশাই, তারা ওরা রাগ করে। তার ফলে অনেক সময় ওরা আমাকে বলে যে কৃষ্ণদা, যদি একটি সংখ্যাটা 15 জায়গায় 20 হয়ে যায়, হ্যাঁ আমাদের একটু কখনো কখনো নানা কারণে হয়তো অসুবিধা হলেও আমরা কিন্তু ওদের দাবিগুলোকে মেনে নিই আর কি। কারণ এত গুণী শিল্পীরা আমাদের সঙ্গে থাকেন। একবার জোরে হাততালি হোক সকলে মিলে। আর হ্যাঁ, কালকে ওদের জন্য থাকবে কথা বলা পুতুল, ওদের জন্য থাকবে কথা বলা পুতুল ঠিক সন্ধ্যে 6:30টায়। আর আজকে আকাশের সুপারস্টার খ্যাত সেই রেয়ান্স থাকবে, জি বাংলা সারেগামাপা খ্যাত ভিকি পল্লবী থাকবে, তার সঙ্গে সঙ্গে রকস্টার সায়ন। ইয়েস, রকস্টার সায়ন কিন্তু চলে এসছে। এরপরই তারা মঞ্চে আসবে। বাট তার আগে প্রদীপদার গান রয়েছে, দীপকদার গান রয়েছে, সব নিয়ে জমজমাট আমাদের এই আসর। কিন্তু আপনাদের একটাই কথা বলবো, মেলা প্রাঙ্গণে আসুন, কেনাকাটা করুন, খাওয়া দাওয়া করুন, তার সঙ্গে অনুষ্ঠানটা দেখুন। অনুষ্ঠান দেখাটা যাতে আমাদের মুখ্য না হয়ে যায়, কারণ মেলার একটা বিজনেস পলিসি আছে, বিজনেস দিক আছে, সেই দিকটাকে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সকলে সহযোগিতা করবেন। একবার সেবাগ্রাম যাত্রীদের জন্য জোরে হাততালি হবে সবাই। And now the stage is ready for these little ones. আচ্ছা, একটু 2-1 স্বেচ্ছাসেবক মঞ্চে চলে আসুন। আমাদের 2-1 একটু স্বেচ্ছাসেবক মঞ্চে চলে এসুন। কিছু অর্নামেন্ট ভেঙে পড়ে আছে, আমার ছোট্ট বন্ধুদের পায়ে লাগবে। একটুখানি 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। সো স্টেজ ইজ রেডি। এই যে একসঙ্গে পুরো বাছাই করা সবাই, একবার জোরে হাততালি হবে। চলো। ওই যে বললো না, একদম খুদে খুদে বাছাই করা বাচ্চারা ডান্স করবে মুকুন্দা মুকুন্দা কৃষ্ণের যে ফেমাস গান। এই করা এক মাপির, আর এত সুন্দর লাগছে যেন ছোট্ট রাধারানী। ওরাই আবার খুদে খুদে রাধারানীরা করছে গণেশ বন্দনা, খুব সুন্দর লাগছে। একদন্তায় গণেশায় নমঃ। এত সুন্দর নৃত্য পরিবেশন করছে, যেতে ইচ্ছে করছে না, কিন্তু রাত হচ্ছে, বাড়ি তো যেতেই হবে। তো তাই এখান থেকে এখন বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের এই মেলার প্রোগ্রামটা। আর মেয়ে আমাকে বলছে, মা আমি এই দুলটা নেব। আমি মজা করে বলছি, কি করে দেব বল, বাবা তো দিল 120
20 টাকা, আর তোর দামটা হচ্ছে 200-250 টাকা করে দেবো, আর 100 টাকা 130 টাকা কোথা থেকে পাবো? তো মজা করতে করতে আমরা এখন মেলা থেকে আমার গাড়ির কাছ থেকে চলে আসতেছি, গাড়ি ধরে তারপরে বাড়ি আসবো। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে, জয় নিতাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।